আম ঝুরো ঝুরো করে কেটে হাতে বানানো কাসুন্দি দিয়ে তারপর এখানে একটু লবণ দিয়ে আর দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে এটা ভালো করে মিক্সড করে তারপর আবার একটু কাসুন্দি দিয়ে দিব। কাসুন্দি দিয়ে তারপর এখানে আমি একটু চিলি ফ্লেক্স ব্যবহার করব। তারপর আমার রেডি হয়ে গেল আম কাসুন্দি ভর্তা। সে কি মজা! আর এটা খেতে এত মজা ছিল। আর এদিকে আমি কিভাবে কাসুন্দি রেডি করছি আর এই যে দেখুন রেডি করে ফেললাম আম কাসুন্দি। আপনারাও ঘরে আম থাকলে আর সরিষা থাকলে তৈরি করে ফেলতে পারেন আম কাসুন্দি। 1/3 কাপ সাদা সরিষা, 1/3 কাপ কালো সরিষা আর ছোট 1 কাপের বাটির মতো টুকরো টুকরো আম। এই হলুদ বাটির 1 বাটি আম নিয়েছি। আমটা আমি আস্তে করে এখন ব্লান্ড করে নেব। ব্লান্ড করে সেই ব্লান্ডারে আমি সরিষাগুলো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা একটু পানি দিয়ে ব্লান্ড করে নেব। সুন্দর করে যখন ব্লান্ড হয়ে যাবে, এখানে একটু আদার টুকরা দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গিয়েছি, তাই আমি পেস্ট দিয়ে করব। আর আম পেস্ট তো করেই রেখেছি। এখন আমি প্যান দিয়ে দিলাম। প্যান দিয়ে আমি প্রথমে প্যানটা একটু গরম হলে যে সরিষা পেস্ট করেছি সেটা দিয়ে দিব। দিয়ে 2 কাপের মতো পানি দিব। 2 কাপের মতো পানি দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। সেই মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই মশলাগুলো হলো একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো, যাতে কালারটা সুন্দর হয় এর জন্য, আর একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু আদা পেস্ট আর আম পেস্ট। আম পেস্টটা দিয়ে আরও নেড়ে চেড়ে এটা ভালো করে মিক্সড করব। আর মিক্সড করে তারপর এখানে আমি দিয়ে দিব একটু চিনি, 2-3 চামচের মতো চিনি, যাতে সরিষার সাথে আর কাঁচা আমের সাথে অ্যাড হয় মিষ্টিটা। তারপর দিয়ে দিলাম আমি বিট লবণ, নর্মাল লবণ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি বলক আসা অবধি অপেক্ষা করব। যখন একটু বলক চলে আসবে তখন আমি এখানে খাঁটি যে সরিষার তেলটা আছে সেটা আমি 2 কাপের মতো দিয়ে দিব। কারণ 2 কাপের মতো সরিষার তেলটা যখন দিব, আর খাঁটি সরিষার তেল দিলে কালারটা অনেক সুন্দর হবে। আর লুকিংটা যদি সুন্দর হয় আপনি খেতেও ভালো লাগবে, কারণ যেটা দেখতে সুন্দর সেটা খেতেও ভালো লাগে। তাই আমি এই যে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে আর একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর হলো দিয়ে দিলাম ভিনেগার, যাতে কাসুন্দিটা নষ্ট না হয়। আপনারা ইচ্ছা করলে এটা নর্মালে কিংবা নর্মাল ফ্রিজে 1 বছর সংরক্ষণ করে খেতে পারেন। আর আমি এটা একটু নেড়ে চেড়ে, আর এটা একটু যখন আঠালো মানে একটু ঘনত্ব হবে, তখন আমি এটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা হলে একটা বয়ামে ভরে নেব। এটা ভরে রেখে দেব প্রায় 1 বছরের মতো। আর এটা দিয়ে আপনারা ইচ্ছা করলে যে কোনো ভর্তায় ব্যবহার করতে পারেন। ভর্তা বানিয়ে আম ভর্তা কিংবা আনারস মাখা, কিংবা কেউ এটাতে জাম্বুরা মাখা খায়, জাম্বুরা মানে বাতাবি লেবু মাখা খেতে পারেন, পেয়ারা মাখা খেতে পারেন, মুড়িতে ব্যবহার করে। তা আমি যাই হোক আমারটা আমি রেডি করে ফেললাম এত অল্প মশলায় এবং কম খরচে। আমার রেডি হয়ে গেল কাসুন্দি। রেসিপিটা কেমন ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই